যুবক ভাইরা, আমার মায়ের নবীকে আমার আল্লাহ পাক সব কিছু দিলেন। নবীকে দেওয়ার পরেও আমার আল্লাহ মায়ের নবীরা ডাক দিয়া বলে, নবী গো, এবার আপনি আপনার জন্য কিছু চান। এগুলো সব নিয়ামত দিলেন, দেওয়ার পরে বলছে, হুজুর আপনি আপনার জন্য চান? মায়ের নবী, দোস্ত আমার, আপনি আপনার জন্য কিছু চান? নবী আমার বলেন, আল্লাহ আমি চাই নাই তুমি আমাকে রাহমাতুল লিল আলামিন বানাইছো, আমি চাই নাই তুমি আমাকে কদ জাআকুম মিনাল্লাহি নূর করেছো। আল্লাহ আমি চাই নাই আমার চাওয়াতে তুমি কাবা শরীফকে কিবলা বানাইছো, আমি চাই নাই তুমি জান্নাতের মালিক বানাই দিয়েছো। আল্লাহ আমি চাই নাই তুমি জান্নাতের কিয়ামতের ময়দানে লিবাউল হামদের পতাকা আমার হাতে দিয়েছো। আল্লাহ আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ, সমস্ত নবী রাসূলগণ আমার ওই হামদের পতাকা তলে থাকবে, সবাই আমার দ্বারে আসবে, সবাই আমার ছায়া তলে আসবে। ও রব্বুল আলামিন, আমাকে তুমি যা জানে আমার দিয়েছো। আল্লাহ কি চাইতাম, কি চাইতাম, যখন তুমি দিবা আল্লাহ গো, তাহলে আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। হায় রে, আমরা কোন নবীর উম্মত, যেই নবী আল্লাহর দিদারে মশগুল, ওখানে আমাদেরকে ভুলে নাই। ওরে উম্মত রে, কেমনে আজকে নবীকে ভুলে আসো, কেমনে আজকে নবীকে ভুলে আসো? এই জন্য রে যুবক মুরব্বী বাবারা, আজকে কথাটা মনে রাখবেন, ওয়াজটা মনে রাখবেন। আজকে যদি আপনি খোদার কসম করে বলে দিই, আজকে রাত যেটা আসতেছে সবে মেরাজের রাত, 27 আপনার রজবের রাত, এই রাতের মধ্যে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আপনি যদি তওবা করে এই 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, আমার নবী সবচাইতে বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি আমার নবী খুশি হবে। তাই অনুরোধ লাগে, যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। আজকের রাত থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এইবার আমার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, হাবিব গো জান জান, আপনি একবার চেয়েছেন, একবার চাওয়াতে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত যারা জাহান্নামী হয়ে গেছে, ওই জাহান্নামীদের মধ্য থেকে 70,000কে আমি আল্লাহ মাফ করে দিলাম। এইবার আপনি আপনার জন্য চান নবী গো। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমার উম্মত এখনো শেষ হয় নাই, 70,000 উম্মত আমার শেষ না, বাকি উম্মতের কি হবে আল্লাহ, বাকি উম্মতের কি হবে? আমার আল্লাহ বলেন, হাবিব জান জান আবার চাইছেন, আরো 70,000 জাহান্নামীকে মাফ করে দিলাম। কিতাবের মধ্যে আছে যুবক, আমার আল্লাহ 700 বার জিগাইছে, আমার নবী 700 বার উম্মতের মাগফিরাত কামনা করেছে। 700 বার, 70,000 দিয়ে 700 বার গুণ দিয়ে দেন, দেখবেন কত কোটি হয়ে যাচ্ছে। আমার নবী মেরাজের রাতে এতগুলো উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে দিয়েছেন। উম্মত এখনো জাহান্নামে যায় নাই, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা আমার নবী আগে থেকে করে রাখছেন। হায় রে কোন দরুদি নবী, একবার চিন্তা করে দেখো না, দেখো কিয়ামত হবে পরে, আমার নবী কিয়ামতের ময়দানে উম্মত বাঁচবে কেমনে তার রাস্তা করে রাখছে আগে। কথা ঠিক কি না? তার রাস্তা করে রাখছে আগে। আমার মায়ার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো এইবার তো আপনার জন্য কিছু চান। আমার নবী বলে, আল্লাহ আমার উম্মত এখনো শেষ হয় নাই, আমার উম্মতরে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, নবী গো আপনি চাবেন আমি দেব কেন? বলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এত দেব, আপনাকে রাজি করাবো। জান জান এখন চাবেন না, আর চাবেন না, এখন আপনি চাইতেছেন, আমি দিতেছি, আপনি আমি ছাড়া কেউ জানে না। কিয়ামতের ময়দানে বাকিটা চাইবে, কিয়ামতের ময়দানে বাকিটা চাই
চাইবেন আমি আল্লাহ আপনাকে লজ্জিত করব না, আমি আল্লাহ আপনাকে শরম দিব না, আমি আল্লাহ আপনাকে সবার সামনে আপনাকে লজ্জাশীল করব না। ও মায়ের নবী গো, আপনি মাকামে মাহমুদে বসবেন, ওখান থেকে আমি আল্লাহর কাছে চাইবেন, যত চাইবেন তত দিব, যত চাইবেন তত দিব। এই জন্য রে যুবক, ইমানটা মজবুত করে, ইমানটাকে মজবুত করে নবীর ভালোবাসা নিয়ে কবরে যান যান যান। ইমানকে মজবুত করতে গিয়ে যদি এলাকাবাসী পর হয়ে যায় সমস্যা নাই, গ্রামবাসী পর হয়ে যায় সমস্যা নাই, দেশবাসী পর হয়ে যায় সমস্যা নাই, নাই নাই। ইমান মজবুত করতে গিয়ে যদি তোমার আপনজন তোমাকে ছেড়ে দেয় সমস্যা নাই, টেনশন করো না। সবাই যদি তোমারে পর করে দেয়, আমার নবী তোমাকে ছেড়ে জান্নাতে যাবে না।